করবো যে আসলে এই কাজটি সম্পর্কে তার অভিজ্ঞতা বর্ণনা করার জন্য। বলো। কাজ করে ভালো লাগছে, সবাই সিনিয়র আর্টিস্ট, আমি জুনিয়র আর্টিস্ট, নতুন অনেক কিছু শিখছি, ভালো লাগছে। ভালো লাগছে। তোমার পুরো নামটা বলো। আমার পুরো নাম হচ্ছে শিল্পা মৈত্র। শিল্পা মৈত্র, হ্যাঁ ঠিক আছে। শিল্পা মৈত্রের জন্য আমাদের অনেক শুভকামনা। তার সঙ্গে তার গার্ডিয়ান এসছেন, আমি তো উনি কথা বলবেন না, কিন্তু একবার পরিচয় করাই দিই। শিল্পা মৈত্রের মা, উনি সবসময় তার সঙ্গে থাকেন, মানে সহযোগিতা করেন, এবং যিনি আমাদেরকে আলোকিত করছেন এই মুহূর্তে মুখ ধুয়ে আসলেন। তিনি মুখ ধোয়ার সারাদিন সময় পাননি, ক্যামেরায় কাজ করছেন আমার অত্যন্ত কাছের স্নেহের ভাই কিছু একটা বলো। আমরা সারাদিন রোজা থেকে কাজ করলাম, দেখা যাক, আশা করি কাজটা অনেক ভালো হবে। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে কাজটা, এর পরবর্তী কাজ আরো ভালো হয়। এই কাজটা ভাই, তোমার হচ্ছে বগুড়ায় তোমার যে কিটা সেটআপটা সেটা একটু বলো। তোমার নিজের কোন সেটআপে কাজ করো? আমার মূলত ড্রোন থেকে শুরু করে ক্যামেরার সব সেটআপই আছে মোটামুটি। লেন্স থেকে শুরু করে সনি, ক্যানন, নাইকন সব ধরনের লেন্স আছে এবং সব ধরনের সেটআপ আছে। তোমার নামটা বলো এবং তোমার সঙ্গে যোগাযোগ করার, কোথায় যোগাযোগ করবে তোমার সঙ্গে? আমার নাম আশরাফুল আলম রাজা। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আলামিন কমপ্লেক্স দ্বিতীয় তলায় আসতে হবে, বগুড়া। আলামিন কমপ্লেক্স বগুড়া দ্বিতীয় তলায় রাজার সঙ্গে যোগাযোগ করবে, তার সব সেটআপ আছে। তো আমরা শুটে আবার যাব, একটু এলোমেলো আছি, এই মানে এলোমেলো অবস্থায় আবার শুটে যাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। বাই বাই, বিকে তাংফাং। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা একটা শুটিংয়ে আছি এই মুহূর্তে। শুটিংয়ের এখন মিডটার, মানে যদি বলেন মধ্যাহ্ন না, বৈকালিক বিরতি চলছে। তো সেই বৈকালিক বিরতিতে আপনারা দেখছেন যে আমার টেবিলের পাশে যিনি এই আমাদের মিউজিক্যাল ফিল্মটার যিনি লিরিক লিখেছেন, মানে গল্পটা লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন, আজকে অভিনয় করলেন। একই রঙে কত রূপ আমি তো আর জানতাম না। আমার অঙ্গের মধ্যে খালি একটাই রূপ, আর এনার অঙ্গের মধ্যে আমি এখন পর্যন্ত 4খান রূপ পাইছি। পরে বুঝতে পারতেছেন আর কত রূপ পাবো। তা আপনার কিছু বক্তব্য থাকলে কোন না? না, আমার বক্তব্য হচ্ছে বিধানদা খুব সুন্দর অভিনয় করছে, এর জন্য বিধানদাকে ধন্যবাদ। আপনি আমার বাদ দিচ্ছেন, আর আপনার সাথে কথাই কম না। ঠিক আছে, উনি আপনার মানে উনি আমাকে বাদ দিয়ে দিচ্ছে, এই জন্য ওনাকেও বাদ দিলাম। এবারে আমাদের বগুড়ার একজন হিরো, যে আমার খুব কাছের ছোট ভাই, তাকে আমি এবার রিকোয়েস্ট করছি। সনি নর্দেশে অসাধারণ গান গায়, অসাধারণ একজন অভিনেতা, মানে সানগ্লাস দেখলেই বুঝবেন যে তার মধ্যে হিরোইজম আছে। তার গাড়িটাও আমি একটু পরে দেখাবো। ভাই একটু তুমি কিছু বলো এই মানে আজকের বিষয়ে। তোমার কাজ করার কথা ছিল, পরে তুমি করলা না কেন, কি অবস্থা বলো? আচ্ছা, ধন্যবাদ বিধানদা। আসলে আমার কাজ করার কথা ছিল না, এরকম বিষয়টা এরকম না, যে আমি জানি যে আমার এই কাজ করাটার সুযোগ হবে না, কারণ আমি করতে পারতাম না, বাইরে ছিলাম। তো যার কারণে আমি মনে করলাম যে ডিরেক্টর সুপিনদাকে বললাম যে দাদা, এটা বিধানদার জন্য মনে হয় ঠিক আছে, বিধানদা করতে পারবে। তো বললো যে বিধানদা তো ইন্ডিয়ায়। তাই আমি বললাম দাদাকে খুব জরুরিভাবে তলব করেন যে কাজটা করতেই হবে। যাই হোক, বুঝতে পেরেছি। তোমার এই তলবে আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছি, বাংলাদেশ থেকে এখন বগুড়ায় মমইন পার্কে আছি। এই মুহূর্তে আমাদের কাছে আছেন সাজিদ নাদেওয়ালা। সে অনেক ভালো একজন অ্যাক্টর, তার চেহারা দেখলে বুঝতে পারবেন সে খায় কম। এখন রমজানের দিন, তার ওজন তারপরেও মানে মোটামুটি মন্দেরেকের কাছাকাছি আছে। তারপর আমরা ওজন নিয়ে কথা বলবো না, ওজনদারি অ্যাক্টিং নিয়ে কথা বলবো। প্লিজ তোমার এই একটু বলো অনুভূতি। অনুভূতি খুবই সুন্দর। রোজার মধ্যে আসলে কাজ করতে এসে খুব ভালো লাগতেছে। বিধানদা এখানে আসলে একজন প্রেমিকের অভিনয় করছে এবং খুবই সুন্দর অভিনয়। দাদার থেকে আমি সবসময় শিখি এবং আরো শিখবো। তুমি ফাঁস করে দিলা প্রেমিকের অভিনয়, এটা কথা হলো। এবার আসল লোকের কাছে যাবো, যে আসলে আমাদের ডিরেক্টর। আমার যদি বলি, আমরা অনেক জুটিবদ্ধভাবে অনেক কাজ করেছি। আমার ছোট ভাই, খুব কাছের, সুপিন চন্দ্র বর্মন। বুঝছি তো, আপনি আমাকে চেহারা বিক্রি করে খাচ্ছেন। খান, যদি ভালো করতে পারেন করেন। ধন্যবাদ। এই যে আপনি ইন্ডিয়া থেকে ছুটে আসছেন আমাদের ডাকে, এটা আমাদের সৌভাগ্য। তাহলে আপনি না আসলে আমাদের এই কাজটা স্থগিত হয়ে থাকতো। তো জায়গা আসছেন, খুব ভালো লাগলো। বহুদিন পর শুটিং করতেছি, আশা করি নতুন করে কাজের একটা অনুপ্রেরণা পাওয়া গেল, স্পিড বেড়ে গেল, চলতে থাকে, আগামীতে চলবে ঢিসিম ঢিসিম যা ঢিসিম 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 ঢিসিম। এবারে আমাদের আরেক ছোট ভাই ঢিসিম ঢিসিম, সে আসলে এখন পর্যন্ত সিসিম সিসিম, এখন পর্যন্ত সে কাজ করেনি, সে আবার টাটা দেয়। তুমি কি এখন কওয়ার আগতে বাদ দিবা? কিছু কও না, বাদ দিব না। এখন বিষয়টা হচ্ছে যে আমার এখানে যে অভিজ্ঞতা যদি আমি বলতে চাই, খুব ভালো লাগতেছে। প্রথম ইয়েতে আসলাম, আর বিধানদার যে কাজগুলা সেগুলোতে অনেক ভেরিয়েশন আছে প্রত্যেকটি কাজের মধ্যে। এটাও একটা ভালো কাজ, আপনারা দেখলে বুঝতে পারবেন। থ্যাংক